হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি করার জন্য আবারও রেডি আছো। ইন্ডিয়ান জিওগ্রাফি 23 নম্বর ক্লাস। আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি এই সময়ে অর্থাৎ বিকেল 3টায় নিয়ে আসছি এবং তোমরাও সঠিক সময়ে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই অ্যাটেন্ড করছো। তো ফ্রেন্ডস, অবশ্যই বলবো আজকেও ঠিক একইভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আবারও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি টেক্সট বুক ফলো করে। আমরা ক্লাসের প্রথমে একটি কথা বলবো, কিছু কিছু আনসার দেখা যায় গুগলে টাইপ করলে একরকম দেখাচ্ছে, টেক্সট বুকে অন্যরকম, এবং রিসেন্ট টেক্সট বুক ফলো করেই করছি ক্লাসগুলো। তো অবশ্যই বলবো এক্সামিনার কিংবা যে কোনো বোর্ড বলো, টিপিএসসি বোর্ড বলো, টেট বোর্ড বলো ত্রিপুরা রাজ্যের, জেআরবিটি বলো, গুগলকে কিন্তু তারা ফলো করে না। যদি কোনো আনসার তোমরা টেক্সট বুকে দেখাতে পারো যে হ্যাঁ স্যার এটা আমার এরকম, তখন কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে রাজি, বাট গুগলে টাইপ করে যদি দেখাও তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো তোমরা রিসেন্ট টেক্সট বুক ফলো করতে চেষ্টা করবে। রিসেন্ট টেক্সট বুক যদি ফলো করো তাহলে কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করনি ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, টেলিগ্রাম চ্যানেলের নাম আমাদের। তো সেই টেলিগ্রামে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে, আমাদের ইনফরমেশনগুলি পাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের কুইজ দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, তো তারা সবাই সেই কুইজে পার্টিসিপেট করে। অবশ্যই যারা জয়েন করেনি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে, ওইখানে জয়েন করে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে। অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে থ্রু হোয়াটসঅ্যাপ। এখনই তোমরা চাইলে কিন্তু দুজন বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো। তো ফ্রেন্ডস, শেয়ার করে নাও। লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারোর চাই তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করতে পারো, যেখানে 750+ কোশ্চেন অ্যান্ড আনসার ইম্পর্টেন্টগুলি আছে। 117টি পেজ আছে, A4 সাইজ পেপারে ইজিলি প্রিন্ট আউটও করতে পারবে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা আনসার করতে পারো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। হুইচ ওয়ান ইজ দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কোনটি হবে? আনসার করো। প্রথম অপশান এতে আছে কন্যাকুমারী, বিতে আছে সিয়াচেন গ্লেসিয়ার, সিতে আছে কিবিথ, ডি আছে নান অফ দিস। ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কি হবে? আনসার করো। কোশ্চেন নাম্বার 1, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হবে কিবিথ। অপশন সি হবে রাইট আনসার, কিবিথ। কিবিথ, a tiny village located in the Lohit district of অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম হচ্ছে কিবিথ, যেটা অরুণাচল প্রদেশের লোহিত ডিস্ট্রিক্টে অবস্থিত। কিবিথ কোথায় আছে? কিবিথ আছে অরুণাচল প্রদেশে। ইস্টার্ন মোস্ট পয়েন্ট, তাহলে স্টেট যদি বলি তাহলে হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের লোহিত ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম কিবিথ। এই কিবিথ গ্রামটি হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তারপর অপশানে এতে দেওয়া আছে কন্যাকুমারী। কন্যাকুমারী হচ্ছে সাউদার্ন মোস্ট, কন্যাকুমারী হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট। সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট। সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। ইস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা এই কোশ্চেনে আছে, ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিবিথ গ্রাম, যেটা অরুণাচল প্রদেশে আছে। অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে ওয়েস্ট অফ গৌর মোটা ইন দ্য কচ্ছ, অর্থাৎ গুজরাটের যে কচ্ছ রিজন আছে সেই রিজনটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। তো এইভাবে 4 কর্নার্স অফ ইন্ডিয়া আমরা কিন্তু এখানে ডিসকাস করে দিচ্ছি। 4
কর্নার্স অফ ইন্ডিয়া। নর্দার্ন মোস্ট পয়েন্ট সিয়াচেন গ্লেসিয়ার, সাউদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী যেটা তামিলনাড়ু স্টেট, জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিবিথগ্রাম যেটা আছে অরুণাচল প্রদেশে, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট এটা হচ্ছে কচ্ছের রান যেটা অঞ্চলটা সেই অঞ্চল যেটা গুজরাট রাজ্যে আছে। এই হচ্ছে 4 কর্নার্স অফ ইন্ডিয়া। কোশ্চেন একটি, বাট আমরা 4টি কোশ্চেন এখানে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। যদি তোমরা মনে করো যে তোমাদের টাইম এখানে দেবে তাহলে কিন্তু জিওগ্রাফি যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করছি আমরা এখানে এক কোশ্চেনের এগেনস্টে আমরা আরও বিভিন্ন ধরনের কোশ্চেন ডিসকাস করার চেষ্টা করি। মনোযোগ সহকারে যদি টাইম দাও তাহলে অবশ্যই উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 2, ডাউকি তাম্বিল। ডাউকি তাম্বিল ইন্টারন্যাশনাল বর্ডার অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন। ডাউকি তাম্বিল ইন্টারন্যাশনাল বর্ডারটা কোন রাজ্যে আছে? ডাউকি তাম্বিল আন্তর্জাতিক সীমান্ত অবস্থিত এটা কোন রাজ্যে? ভারতের। সিকিম, পাঞ্জাব, তামিলনাড়ু, অপশন ডি নান অফ দিস। ডাউকি তাম্বিল যে ইন্টারন্যাশনাল বর্ডার অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে এই ডাউকি তাম্বিল ইন্টারন্যাশনাল বর্ডারটা আছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো এখানে বলছে কোন স্টেটের কথা বলছে, এখানে স্টেটের অপশান দিয়েছে, অর্থাৎ কোন স্টেটে আছে? এটা আছে ফ্রেন্ডস মেঘালয়াতে। তো মেঘালয় তো অপশানে দেওয়া নেই, তো আমরা কি করব? অপশান ডি টিক করব। মেঘালয় হবে রাইট আনসার। মেঘালয়া রাজ্যের সীমান্তে, অর্থাৎ এই মেঘালয় ইন্ডিয়ার একটি রাজ্য, আর বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যে মেঘালয় আছে সেই মেঘালয় রাজ্যে ডাউকি তাম্বিল ইন্টারন্যাশনাল বর্ডারটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট সি বিচ সমুদ্র সৈকত, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট সি বিচ হচ্ছে মেরিনা বিচ। লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে মেরিনা বিচ, যেটা কোথায় আছে? যেটা ভারতবর্ষের চেন্নাইতে আছে। মেরিনা বিচ কোথায় আছে? মেরিনা বিচ আছে ভারতবর্ষের চেন্নাইতে, অ্যান্ড এটা 13 কিলোমিটার লম্বা। লংগেস্ট তো লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা কত কিলোমিটার ডিস্টেন্স কভার করে? 13 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মেরিনা বিচ, যেটা কোথায় আছে? যেটা চেন্নাইতে আছে। কোশ্চেন নাম্বার 4 আনসার করো। হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইস্টার্ন ঘাট? ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক? হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইস্টার্ন ঘাট? আনসার করো। ফ্রেন্ডস, আমরা টেক্সট বুক ফলো করে তোমাদের জন্য কোশ্চেনগুলি রেডি করতে চেষ্টা করছি এবং এগুলি টেক্সট বুক থেকে আমরা তোমাদের জন্য রেডি করেছি। তাই বলবো ক্লাসগুলি এবং কোশ্চেনগুলি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তোমাদের টাইম অবশ্যই এখানে যাবে, তবে হ্যাঁ টাইম দিলে এখান থেকে শিখতেও পারবে। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইস্টার্ন ঘাট? রাইট আনসারটি হবে দেওদি মুন্ডা। দেওদি মুন্ডা কোথায় আছে? অপশন বিতে আছে। ইস্টার্ন ঘাটের যে হাইয়েস্ট পিক এটা হচ্ছে দেওদি মুন্ডা। এটা কোন স্টেটে অবস্থিত? এটা উড়িষ্যাতে অবস্থিত। এটা মিটার হচ্ছে 1598 মিটার। দেওদি মুন্ডা হচ্ছে 1598 মিটার। এটা 1598 মিটার উঁচু। এটা কোথায় আছে? এটা আছে উড়িষ্যাতে। উড়িষ্যা রাজ্যে এই দেওদি মুন্ডা, যেটা হাইয়েস্ট পিক কোথার? ইস্টার্ন ঘাটের। ঠিক আছে, বাকি অপশানগুলি যদি তোমরা দেখো তাহলে এখানে দেখবে ধূপগড় আছে। ধূপগড় হচ্ছে হাইয়েস্ট পিক অফ সাতপুরা। সাতপুরা যে রেঞ্জ আছে সেই সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়, যেটা অপশান এতে আছে। অপশান সিতে আছে গুরু শিখর। গুরু শিখর হচ্ছে আরাবল্লী যে পর্বত, সেই আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক গুরু শিখর।
তারপর আছে গডউইন অস্টিন। গডউইন অস্টিন হচ্ছে দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। ভারতের হাইয়েস্ট পিক যদি বলি, ভারতের হাইয়েস্ট পিক হচ্ছে K2 মিন্স গডউইন অস্টিন, যেটা 8,611 মিটার। এটা কত? এটা 8,611 মিটার গডউইন অস্টিন, যেটা ভারতের হাইয়েস্ট পিক। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সোর্স অফ রিভার কৃষ্ণা? কৃষ্ণা নদীর সোর্স কোনটা? অপশান দেওয়া আছে 4টি, আনসার করো। তো ফ্রেন্ডস, কৃষ্ণা নদীর যে লেন্থ, এটা কতটুকু? কৃষ্ণা নদীর লেন্থ হচ্ছে 1400 কিলোমিটার। কৃষ্ণা নদীর লেন্থের কথা বলছি। এখানে কোশ্চেন হচ্ছে কৃষ্ণা নদীর যে উৎপত্তি অর্থাৎ সোর্স কোথা থেকে হয়েছে। কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে নিয়ার মহাবালেশ্বর। অপশান বি হবে কোশ্চেন নাম্বার 5-এর রাইট অ্যান্সার ফ্রেন্ডস। অ্যান্ড এর পাশাপাশি যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে অমরকণ্টক প্লেটু। অমরকণ্টক প্লেটু থেকে কোনটার উৎপত্তি হয়েছে? কোন নদী? অমরকণ্টক প্লেটু থেকে উৎপত্তি হয়েছে ফ্রেন্ডস নর্মদা। নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে। তাছাড়া নাসিক থেকে উৎপত্তি হয়েছে কোন নদীর? আমরা যদি দেখি নাসিক থেকে উৎপত্তি হয়েছে কোন নদীর, তাহলে কি হবে? নাসিক থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী। গোদাবরী নাসিক, মহারাষ্ট্রের নাসিক থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে গোদাবরী। ঠিক আছে, এই যে 3টি অপশন দেওয়া আছে, 3টি অপশন কিন্তু আমরা বলে দিয়েছি। নর্মদার উৎপত্তি অমরকণ্টক থেকে, আর গোদাবরী নাসিক থেকে। নিয়ার মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণা নদীর। কোশ্চেন নাম্বার 6, ভালভাদার জাতীয় উদ্যান, ভালভাদার ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ভালভাদার যে ন্যাশনাল পার্ক, এটা কোন স্টেটে আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি হবে গুজরাট। ভালভাদার ন্যাশনাল পার্কটি কোথায় আছে? গুজরাট রাজ্যে অবস্থিত ভালভাদার ন্যাশনাল পার্কটি। কোশ্চেন নাম্বার 7 আনসার করো, হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট? বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি আছে? আনসার করো। বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টি। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসার। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসার। 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। কোশ্চেন নাম্বার 8, হুইচ সয়েলস আর মোস্ট ফার্টাইল? হুইচ সয়েলস, কোন মাটি খুব উর্বরতা সম্পন্ন? বলছে সয়েলস আর মোস্ট ফার্টাইল, অকুপাইং ওভার 43% অফ দ্য টোটাল সয়েল এরিয়া অফ দ্য কান্ট্রি। বলছে ওই যে মাটি, সেই মাটিটা ভারতের 43%-রও বেশি জায়গা দখল করে আছে। ভারতের 43%-রও বেশি জায়গা দখল করে আছে ওই মাটি, যে মাটিটা সবচেয়ে উর্বর। অপশানে দেওয়া আছে রেড সোয়েল, বি দেওয়া আছে ব্ল্যাক সোয়েল, সি দেওয়া আছে আলুভিয়াল সোয়েল, অ্যান্ড ডি দেওয়া আছে ল্যাটেরাইটিক সোয়েল। কোশ্চেন নাম্বার 8, সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো। যারা এখনও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে নেবে। অ্যান্ড অবশ্যই যারা নতুনভাবে আসছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 8-এর আনসার হবে আলুভিয়াল সোয়েল। অপশন সি হবে রাইট আনসার। Question number 9, which places are famous for the cultivation of superior quality of saffron, walnut and almond? খুব ভালো উন্নত মানের স্যাফরন, ওয়ালনাট, আলমন্ড এগুলা উৎপাদনে বিখ্যাত নিচের কোন জায়গাগুলি? 4টি অপশান দেওয়া আছে, তোমরা ভালোভাবে অপশনগুলি দেখো, দেন আনসার করে দাও ফ্রেন্ডস।
কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তরটি কি হবে? Which places are famous for the cultivation of superior quality of saffron, walnut and almond? আনসার হবে অপশান ডি, পালামপুর, পুলওয়ামা অ্যান্ড কাশ্মীর ভ্যালি। এই তিনটা প্লেসে কিন্তু খুব ভালো উন্নত মানের স্যাফরন, ওয়ালনাট অ্যান্ড আলমন্ড উৎপাদিত হয়। কোশ্চেন নাম্বার 10, মেত্তুর ক্যানেল ইজ ইন হুইচ ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট আন্ডার ইরিগেশন? মেত্তুর খাল ভারতের কোন জেলায় রয়েছে, যেটা সেচের আওতায় রয়েছে? কোন জেলায় সেচের আওতায় রয়েছে? মেত্তুর খাল ভারতের কোন জেলায় সেচের আওতায় রয়েছে? আন্ডার ইরিগেশন। মেত্তুর ক্যানেল ইজ ইন হুইচ ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট আন্ডার ইরিগেশন? কোশ্চেন নাম্বার এ সাহারানপুর, অপশান এতে সাহারানপুর, বি আছে তিরুচিরাপল্লী, সি আছে পাটিয়ালা, ডি আছে জলন্ধর। আনসার করো কোশ্চেন নাম্বার 10। কোন ডিস্ট্রিক্টে, ভারতের কোন ডিস্ট্রিক্টে মেত্তুর ক্যানেল অবস্থিত, যেটা আন্ডার ইরিগেশনে আছে, সেচের আওতায় রয়েছে? এই ক্যানেল থেকে কৃষিক্ষেত্রে সেচ করা হয়। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তরটি হবে অপশান বি তিরুচিরাপল্লী। অপশান বি তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্টের মধ্যে এই মেত্তুর ক্যানেলটি অবস্থিত, যা থেকে কৃষিক্ষেত্রে সেচ করা হচ্ছে, হুইচ ইজ আন্ডার ইরিগেশন, মেত্তুর ক্যানেল। ফ্রেন্ডস, আরও কোশ্চেন আছে, তবে আমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি উইদিন 30 সেকেন্ড। আমরা টার্গেট টিপিসি 2022 একটি কোর্স তোমাদের সামনে নিয়ে এসেছি, স্টার্ট করেছি। বিশেষ করে জিকে পার্ট, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, জিকে মতলব আমরা কি করছি, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেগুলি নিয়ে আমরা ডিসকাস করছি, অর্থাৎ টোটাল জিকে পার্টটা আমরা কভার করছি, যেখানে আমরা কিন্তু সায়েন্স জিকেগুলিও অলরাউন্ড জিকেতে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু আমাদের এখানে তোমরা ম্যাথ অ্যান্ড ইংলিশ গ্রামার ক্লাসটা এখন বর্তমানে পাচ্ছ না। তো এখানে সাবজেক্ট জিকে পার্ট যেটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট যেটা আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন পার্ট যেটা আছে, ওইটা পাচ্ছ। মান্থলি কোর্স ফি তাই আমরা একটু কম রেখেছি, 499 বিনিময়ে তোমরা কিন্তু প্রত্যেক দিন ইউটিউবে আমরা 3টি ক্লাস করাচ্ছি। ওয়াইজ যে অ্যাপ, সেই ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা 2টি ক্লাস করাচ্ছি আলাদাভাবে। সেই ক্লাসরুম আইডিতে জয়েন করে তোমরা ওয়াইজ অ্যাপের আলাদা ক্লাসগুলিও ফলো করতে পারবে। ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেক দিন ওয়াইজ অ্যাপের মধ্যে মক টেস্ট করাচ্ছি, আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন যেদিন ক্লাস হচ্ছে ওই দিনেরটা ওই দিনই দিয়ে দিচ্ছি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি আছে, সেই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি? ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তাই অন্যান্য ইনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করলে আমরা এখানে খুব অল্প খরচে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি প্ল্যান। তোমরা চাইলে অবশ্যই এখানে জয়েন করতে পারো, কোনো ফোর্স করছি না, তোমরা চাইলে অবশ্যই জয়েন করতে পারো, এবং জয়েন যারা করেছে তারা বুঝতে পারছে কতটা আমরা এখানে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইল্যান্ড আর কোরাল আইল্যান্ডস? নিচের দ্বীপগুলোর মধ্যে কোনটি প্রবাল দ্বীপ? আনসার করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইল্যান্ড আর কোরাল আইল্যান্ডস? নিচের যে দ্বীপগুলির নাম দেওয়া আছে সেই দ্বীপগুলি থেকে কোনটি প্রবাল দ্বীপ? আনসার করতে হবে এখানে। লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11 আনসারটি হবে অপশান বি, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ আইল্যান্ড, ওইটাই হচ্ছে প্রবাল দ্বীপ। তারপর কোশ্চেন নাম্বার 12, হুইচ গ্রুপ অফ আইল্যান্ডস ইন দ্য নর্থ ইজ সেপারেটেড বাই দ্য 10-degree চ্যানেল ফ্রম দ্য নিকোবর গ্রুপ ইন দ্য সাউথ? উত্তরে কোন দ্বীপপুঞ্জ দক্ষিণে নিকোবর গ্রুপ থেকে 10-degree চ্যানেল দ্বারা পৃথক হয়েছে? 10-degree চ্যানেল দ্বারা পৃথক হয়েছে যে নিকোবর গ্রুপ, এটা হুইচ গ্রুপ থেকে, কোন গ্রুপ থেকে? উত্তরে কোন দ্বীপপুঞ্জ দক্ষিণে নিকোবর গ্রুপ থেকে 10-degree চ্যানেল দ্বারা পৃথক হয়েছে? আনসারটি কি হবে কোশ্চেন নাম্বার 12-এর? কোশ্চেন নাম্বার 12-এর রাইট আনসারটি হবে অপশানে দ্য গ্রেট আন্দামান। গ্রেট আন্দামান ইজ সেপারেটেড
দ্য গ্রেট আন্দামান ইজ সেপারেটেড বাই দ্য 10-degree চ্যানেল ফ্রম দ্য নিকোবর গ্রুপ ইন দ্য সাউথ। তারপরের কোশ্চেন, হুইচ আইল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ এ বার্ড সেঞ্চুরি? কোন আইল্যান্ডকে বার্ড সেঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়েছে? হুইচ আইল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ এ বার্ড সেঞ্চুরি? কোশ্চেন নাম্বার 13 আনসার হবে অপশানে পিত্তি আইল্যান্ড। পিত্তি যে আইল্যান্ড আছে এই আইল্যান্ডকে বার্ড সেঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ হোপ অফ ফরেস্ট? কোন নদীকে হোপ অফ ফরেস্ট বলা হয়? হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ হোপ অফ ফরেস্ট? কোশ্চেন নাম্বার 14, চারটি অপশানে বেতোয়া, সিন্ধু, দাসন, বানাস এভাবে চারটি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশান ডি বানাস। বানাস যে রিভার এই রিভারকেই হোপ অফ ফরেস্ট বলা হয়। কোশ্চেন নাম্বার 15 চলে এসছে, আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং সেপারেটস দ্য সোর্স অফ দ্য ব্রহ্মপুত্র ফ্রম দ্য মানসরোবর লেক? নিচের কোনটি ব্রহ্মপুত্রের উৎসকে মানসরোবর হ্রদ থেকে পৃথক করেছে? ব্রহ্মপুত্রের যে উৎস, ব্রহ্মপুত্র নদীর উৎসকে নিচের কোনটি মানসরোবর হ্রদ থেকে পৃথক করেছে? কোশ্চেন নাম্বার এতে আছে মারিয়াম লা পাস, বিতে আছে জেলেপ লা পাস, খারদুং লা পাস, অপশন ডি নান অফ দিস। সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15, সঠিক উত্তর হবে অপশান এ মারিয়াম লা পাস। মারিয়াম লা পাস হবে সঠিক উত্তর। মারিয়াম লা পাস হবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটি ক্লাসের টাইম টেবিল তোমরা দেখে নিতে পারো আরও একবার। প্রত্যেকদিন সকাল 7টায় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করছি ইউটিউবের মধ্যে। বিকেল 3টায় করছি ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস। বিকেল 5টায় করছি অলরাউন্ড জিকে। এভরি সানডেতে এই ক্লাসগুলি রিভিশন ক্লাস পাচ্ছ। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা কী কী পাচ্ছ? ওয়াইজ অ্যাপের মধ্যে 31 মার্চ থেকে আমরা এগুলি দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকদিন এক্সট্রা ক্লাস পাচ্ছ ওয়াইজ অ্যাপে আলাদাভাবে 2টি। ইউটিউব যে প্রত্যেকটি ক্লাস এগুলি টেস্ট হিসেবে পাচ্ছ। আলাদাভাবে আরও একটি মক টেস্ট করাচ্ছি। প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসের যে ক্লাস ইউটিউবে এবং অ্যাপের মধ্যে হচ্ছে পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু পাচ্ছ অনলি 499। অনলি 499 আমাদের মান্থলি কোর্স ফি। অবশ্যই তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে জয়েন হতে পারো। তো ফ্রেন্ড, জয়েন হতে গেলে কি লাগবে? জয়েন হতে গেলে ক্লাসরুম আইডি লাগবে। এই হচ্ছে আমাদের ক্লাসরুম আইডি ওয়াইজ অ্যাপের মধ্যে জয়েন করতে। ওয়াইজ অ্যাপ অবশ্যই ইনস্টল করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাস নেক্সট ক্লাস আবারও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকগুলি পাবে আশা করি। অ্যান্ড সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে। সঙ্গে তো বেল আইকন ক্লিক করবে এবং যারা এখনও আজকের ক্লাসটিকে লাইক করুন অবশ্যই লাইক করে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।